15ই আগস্ট 2025 শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী প্রায় মধ্যরাত। সেই সময় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমেরিকার আলাস্কার অ্যাঙ্করেজে মুখোমুখি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 5 বছর আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্ট তারা মুখোমুখি হননি এবং 5 বছর পরে অবশেষে তাদের দেখা হলো। পুতিনকে অভ্যর্থনা জানাতে আলাস্কার মিলিটারি এয়ারবেসে পৌঁছে যান ট্রাম্প। বিছিয়ে দেওয়া হয়েছিল রেড কার্পেট, আর এরপর বিমান থেকে নেমে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসার পর পুতিনের সঙ্গে হ্যান্ডশেক করলেন ট্রাম্প। এরপর রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিলেন দুই রাষ্ট্রপ্রধান। এই সময় আকাশ দিয়ে উড়ে যেতে দেখা যায় আমেরিকার স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিটকে। সঙ্গে ছিল 4টি F-22 ফাইটার জেট। হাঁটতে হাঁটতে ফাইটার জেটের আওয়াজে ততক্ষণে খানিকটা থেমে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এদিকে পুতিনকে থমকে যেতে দেখে দাঁড়িয়ে পড়েছিলেন ট্রাম্পও। সামান্য হেসে পুতিন তখন নিচু স্বরে কিছু বললেন আমেরিকান প্রেসিডেন্টকে। আলতো করে তার পিঠে হাতও রাখলেন। আবার হাসতে হাসতে পাশাপাশি হাঁটতে শুরু করলেন দুই রাষ্ট্রনেতা। Владимир Путин и Дональд Трамп. এরপর মিলিটারি এয়ারবেসে রাখা পোডিয়ামে উঠে সাংবাদিকদের পোজ দেন ট্রাম্প এবং পুতিন, এবং সেই ভিডিও এবারে দেখাবো আপনাদের। এই সময় পুতিনকে বেশ কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেন, কবে মানুষ মারা বন্ধ করবেন? এই সময় পুতিনকে দেখা যায় কানের কাছে হাত নিয়ে তিনি প্রথমে কিছু শোনার চেষ্টা করছেন, সাংবাদিকরা কি বলছেন সেটা তিনি জানার চেষ্টা করছেন, আর এরপর হাত নেড়ে জানান যে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। যদিও এরপরই দেখা যায় পুতিনকে কিছু বলছেন ট্রাম্প। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ গাড়ি দ্য বিস্টে গিয়ে উঠে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর সেখান থেকে বৈঠকের স্থানে এগোতে দেখা যায় কনভয়কে। আসুন দেখে নেব সেই ভিডিও। President Putin, will you agree to a ceasefire? Mr. President, what's your message to Vladimir Putin? Mr. Putin, did you underestimate Ukraine? President Putin, will you stop killing civilians? President Putin, how can the U.S. trust your words? Thank you, press. Thank you, press. President Putin, will you stop killing civilians? President Putin, will you agree to a ceasefire? সাংবাদিকদের প্রশ্ন শুনে মোদির বন্ধু পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল সেটাও দেখালাম আপনাদের। এই বৈঠকের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ধন্যবাদ জানান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে,
আলাস্কায় রাশিয়া এবং আমেরিকার সংস্কৃতির অনেক কিছুই রয়েছে বলে জানান পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের মতে শুধুমাত্র ইউক্রেনের শান্তি ফেরানোই নয়, আমেরিকার সঙ্গে যৌথভাবে বাণিজ্য এবং অন্য বিষয়গুলি নিয়েও এগোতে চায় রাশিয়া। দেশের স্বার্থের বিষয়টিও উল্লেখ করেন পুতিন। একই সঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আগেও বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে 2022 সালে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের পথে এগোতো না রাশিয়া। আমি নিজেও সেটা মনে করি। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে শান্তি ফেরাতে তার ইচ্ছে এবং আন্তরিক আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। যুদ্ধের অবসান ঘটাতে হলে রাশিয়ার উদ্বেগ বিবেচনা করা প্রয়োজন। আমি ট্রাম্পের সঙ্গে একমত যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করি পারস্পরিক সমঝোতা ইউক্রেনে শান্তি আনবে। কি বলছেন ভ্লাদিমির পুতিন, শুনবো। To go back to cooperation, it is symbolic that not far away from here, at the border between Russia and the US, there was a so-called international date line. I think you can step over literally from yesterday into tomorrow. And I hope that we'll succeed in that in political sphere. I would like to thank President Trump for our joint work, for the well-wishing and trustworthy tone of our conversation. It's important that both sides are result-oriented, and we see that the President of the U.S. has a very clear idea of what he would like to achieve. He sincerely cares about prosperity of his nation. Still, he understands that Russia has its own national interests. I expect that today's agreements will be the starting point not only for the solution of the Ukrainian issue, but also will help us bring back business-like and pragmatic relations between Russia and the US. And in the end, I would like to add one more thing. I'd like to remind you that in 2022, during the last contact with the previous administration, I tried to convince my previous American colleague that the situation should not be. বৈঠকের শেষে সংবাদ সম্মেলন করেন দুই দেশের নেতা। ইতিবাচক বৈঠক হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, অনেক বিষয়ে একমত হয়েছি আমরা। কি বলছেন, শুনবো। There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant, but we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, whose faces, who I know in many cases, other than that, whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss, but especially this one right over here. But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।